রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নাই, এই কথাটি তাদেরই নতুন শেপে ঢেলে দেওয়া। ফখরুল ইসলাম আলমগীর সাহেব এসে জাতির সামনে যদি মাপ না চান, তওবা না করেন, যিনি এমন কথা বললেন তার জানাজা, মৃত্যু অন্তে জানাজা পড়ানো বৈধ হবে না। রাজনৈতিক অঙ্গন, মসজিদ, সেমিনার, সিম্পোজিয়ামের সব জায়গাতে একটিমাত্র কথা, যে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্য জাতি হতাশ, জাতি দিশেহারা, জাতি ক্ষতিগ্রস্ত, এবং এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় ক্ষতিকারক যারা যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে, বাংলাদেশের শিল্প বাণিজ্য থেকে শুরু করে নিয়ে, টোটাল বাংলাদেশকে যারা করদ রাজ্যে তৈরি করতে চায়, এবং যারা বাংলাদেশে তাদের পছন্দের সরকার বসানোর মাধ্যমে বাংলাদেশের সকল সুযোগ সুবিধা নিতে চায়, রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নাই, এই কথাটি তাদেরই নতুন শেপে ঢেলে দেওয়া। এই কথাটি ফখরুল ইসলাম আলমগীরের নয়, এটা ভারতের বক্তব্য। আর এই বক্তব্য ফখরুল ইসলাম আলমগীর, আমি জানি না উনি জেনে বলেছেন নাকি না জেনে বলেছেন নাকি আন্দাজে বলেছেন, আমি এটা জানি না। তবে বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে চাই। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আজকে এই বক্তব্যকে একজন মুসলিম হিসাবে আজকের এই টকশোর মাধ্যমে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, এবং জাতির সামনে ফখরুল ইসলাম আলমগীর সাহেব এসে জাতির সামনে যদি মাপ না চান, তওবা না করেন, যিনি এমন কথা বললেন তার জানাজা, মৃত্যু অন্তে জানাজা পড়ানো বৈধ হবে না, তাকে সালাম দেওয়াটা বৈধ হবে না, তাকে সম্মান করাটা বৈধ হবে না। মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম, এটা হচ্ছে শরীয়তের মানদণ্ডে আমার অপিনিয়ন।